তো চলো প্রথমে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, ছোটো ছোটো দুটো বা তিনটা নিলেও এবং আমার একটু পেঁয়াজ একটু বেশি ভালো লাগে, একটু বেশি বেশি পেঁয়াজ খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি নিলাম। ব্যাট লাগাটা একটু খারাপ বেরিয়ে গেলো দেখো পেঁয়াজটা। তো ওটাকে কাইটে ফেলাই দিলাম, দেন করে নাও। অনেকদিন হয়েছে খাইছি না, ঠিক আছে, অনেকদিন হয়েছে বানাইছি না, প্রায় চাটনি বানাইছি না মনে হয় 3 মাস হয়ে গেছে। এর আগে অনেকদিন আগের থেকে খাইতেছিলাম না, শুটকি আসছিল না, এর লেগে খাওয়া হইতেছিল না। তারপর বাইরে থেকে শুটকি আনলাম, কি বলে না, ডিডিসি করে তারপর বাড়ি থেকে আমরা শুটকি আনলাম। হঠাৎ হঠাৎ খাবার ইচ্ছে করে, প্রায় সময় খাবার ইচ্ছে না করলেও, মানে সবসময় খাবার ইচ্ছে না করলেও এটলিস্ট 15-20 দিন পর পর একবার খাবার ইচ্ছে করে, খাবার রুচিটা একটু চেঞ্জ হয়ে যায় না, তাই। দেখো পেঁয়াজ কেটে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ তো বুঝতেই পারছো সবাই, আশা করি জানা আছে, পেঁয়াজ কেটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে ওটাতে একটা ঝাঁজ আছে, কাটার সময় চোখে জল আসে, ওটা আর আসবে না। তারপর গোটা দুটা রসুন নিয়ে নিলাম। রসুন পরিমাণ মতো আপনারা দিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগে তেমন দিতে পারেন। একটু বেশি পেঁয়াজ আর রসুন দিলে একটু শুটকিতে একটু ভালো লাগে, কেন শুটকির গন্ধটা একটু চলে যায়, ঠিক আছে। তো এগুলোকে ধুয়ে নিলাম, অ্যান্ড কুচু 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 করে কাটা হয়ে গেল পেঁয়াজ। তারপর বাকি কাজটা হবে চুলাতে। প্রথমে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা গরম করার কারণ হচ্ছে, দেখো জল গরম করার কারণ হচ্ছে গিয়ে, জলটা গরম করে ওখানের মধ্যে আমি সিঁদুর দুটো ছেড়ে দেবো, কারণ সিঁদুরটা ছেড়ে দিলে তাড়াতাড়ি করে সিঁদুরের আঁশগুলো ছেড়ে যাবে, প্লাস যত নোংরা আছে এগুলো আমি তাড়াতাড়ি করে বের করে নিতে পারবো, ওটা ক্লিন হয়ে যাবে। তাহলে অবশ্যই ক্লিন করা দরকার রান্না করার আগে, সিঁদুর শুটকি সব কিছুই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি অ্যান্ড কী বলো ওটাকে, রসুন একসাথে দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব, মোটামুটি 5 মিনিটের মতো। এদিকে শীতলগুলো ধুয়ে আমি রেডি করে রেখেছি। মোটামুটি 5 মিনিট নাড়াচাড়া করার পর তারপর ওখানে দিয়ে দিলাম আমি শীতলগুলো, কিন্তু দিয়ে দিচ্ছি ওখানে, ঠিক আছে। তারপর শীতল দিয়ে আরও 5 থেকে 10 মিনিট নাড়িয়ে নেবো সুন্দর করে, যতক্ষণ না পুরো পেঁয়াজ আর রসুনগুলো পুরো মিক্স হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আরও একটু লালচে লালচে ভাব হয়ে যাবে কালারটা, তখন বুঝে নেবে পুরোপুরি হয়ে গেছে। এই কিন্তু আমার ছাতনি কিন্তু একদম রেডি হয়ে গেল, এটাকে শীতলের ছাতনি বলে। তো দেখে নিন কেমন দেখতে হয়েছে, ওয়াও।